এই অতিরিক্ত গরমে কী হারে ঘামাচি হচ্ছে, আর ঘামাচি হয়ে দেখো গায়ে কি চুলকানি হচ্ছে, তারপর গায়ে রীতিমতো কালো কালো দাগ হয়ে যাচ্ছে। ঘামাচিগুলো যদিও মরে চলে যাচ্ছে, কিন্তু গায়ে কালো দাগ যে হয়ে যাচ্ছে। এবার দেখো তুমি যা ওষুধই ব্যবহার করো না কেন, একদিনে তো 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু তোমার ঘামাচি বা ঘামাচির দাগ ছোপ যাবে না। যদি চাও 1 থেকে 2 দিনের মধ্যে ঘামাচি আর ঘামাচির দাগ দুটোই চলে যায়, তাহলে এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখো, করো, ঘামাচিও চলে যাবে, ঘামাচির দাগ ছোপও চলে যাবে। এর জন্য আমার প্রথমেই লাগছে নিম পাতা। ঠিক আছে, নিম পাতাগুলোকে আমি ভালো করে বেটে নেবো, নিয়ে হলুদ মিশিয়ে গায়ে মেখে নেবো। এটা প্রথম স্টেপ। ভালো করে নিম পাতাগুলোকে বেটে হলুদ মিশিয়ে গায়ে মেখে নেবো। অবশ্যই বেটে 15 থেকে 20 মিনিট গায়ে রাখবো। চান করতে যাওয়ার আগে 15 থেকে 20 মিনিট গায়ে ওই হলুদ আর নিম পাতা বাটাটা মেখে রাখবো। যেখানে যেখানে ঘামাচি হয়েছে, বিশেষ করে গলায়, পিঠে, ঘাড়ে, সব জায়গায় মেখে 15 থেকে 20 মিনিট রাখবো। তারপর যেটা করব, এরম একটা আলু নিয়ে নেব, খোসা শুদ্ধ আলুটাকে গ্রেট করে পুরো রসটা চিপে বার করে নেব। এরম একটা খোসা শুদ্ধ গোটা আলু আমার লাগবে। গোটা আলুটার রসটাকে বার করে নিয়েছি, আর তার সাথে ঠিক 2.5 চামচ মতো বেসন দিয়েছি। ঠিক আছে, আর এরম একটা পেস্ট তৈরি হয়েছে। এইটা নিম পাতাগুলো মেখে হাতটা ধুয়ে আসার পর এটা মেখে 15 মিনিট রাখবো। এই আলুর রস আর বেসনে কি করবে, পুরো কালো দাগটাকে দূর করে দেবে। আর নিম পাতায় কি করবে, পুরো চুলকানি বা ঘামাচি বেরিয়ে যে একটা ইরিটেট ব্যাপার হয়, ওগুলোকে কাটিয়ে দেবে। ঠিক আছে, তো নিম পাতাগুলো মেখে রাখার পর হাতটা ধুয়ে এইটা 15 মিনিটের মতো লাগিয়ে রাখবো। এই আলুর রস আর বেসন দিয়ে যেটা বানানো হয়েছে, এটা 15 থেকে 20 মিনিট রাখবো। তারপর হালকা শুকিয়ে এলে ভালো করে ধুয়ে স্নান করে নেবো। এইটা স্টেপ বাই স্টেপ, দুটো স্টেপে আছে, কিন্তু এইটা যদি তুমি 2 বার করতে পারো বা 2 দিন করতে পারো, 2 দিন করলেই তোমার গায়ের সমস্ত ঘামাচি, দাগ সব চলে যাবে, এবং অতিরিক্ত গরমে যে চুলকানিটা হচ্ছে ঘামে, সেটাও চলে যাবে। করে দেখো, ভালো ফল পাবে।